কাল সকালে একটা ভিডিও দেখেছো বোতলের, যেইখানে বোতল এটা বলতে চাইছে যে তার মন ভালো নেই, আর মন ভালো না থাকলে সে ব্লগিং দিতে পারবে না। ঠিক আছে, অবশ্যই সে ভিডিও করে তোমাদের সামনে আসবে, কিন্তু যেহেতু এখন মানসিক অশান্তিতে ভুগছে তাই সে সুস্থভাবে কোনো ভিডিও করতে পারছে না, আর তাই জন্য তোমাদেরকে ডেলি ব্লগ দিতে পারছে না। যদিও বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে, বাট সেটা দেখাবে না, শুধু মুখে বলেছে। তারপরে তোমরা আরও অনেক কথা শুনেছো যে সে গড়নগরে যাবে, তার বাবাকে ডেকেছে, এবং সেখান থেকে আরও শুনেছো লয়ারের কাছে যাবে, সেখানেও আলোচনা হবে। তো এই সব শুনেছো। আবার শুনেছো যে 5 মাস ধরে অনেক সহ্য করেছি, আর পারছি না, এ কি বলবে সে কি বলবে সেগুলোর দিকে নজর না দিয়ে এবার আমি কিসে ভালো থাকবো সেদিকে নজর দেব। এই সবগুলো শোনার পর তোমাদের কি মনে হতে পারে যে আমাদের ভোদাইবাবুর সাথে আমাদের বোতলের একেবারে কাটিং বুটিং হবে, কিন্তু সত্যি কি তাই? না, তার প্রমাণ আবার আমরা লাইভে পেয়েছি। হ্যাঁ, বোতল কালকের 15-20 মিনিটের জন্য লাইভে এসেছিল খেতে খেতে, আর সেই লাইভ দেখে মোটামুটি বুঝতে পেরেছো যে আলটিমেটলি তোমাদেরকে কি ভরং ভুচ্ছু দিচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। মানে এই বোতল অ্যাকচুয়ালি কি বলতো, মুরগা বানানোর চেষ্টা করছে ভিউয়ার্সদের, যারা ওর ভালোবাসার লোক তাদেরকে মুরগা বানানোর চেষ্টা করছে, আর যারা এমনি ওর ভিডিও দেখে তারা ওর এই নাটক দেখবার জন্যই যায়। ঠিক আছে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, বোতল বলল লাস্ট 12 বছরে সে নাকি মোগলাই খায়নি। যখন রেজিস্ট্রির দিন ছিল সেদিন মোগলাই খাওয়া হয়েছিল, আর এখন কাটিংয়ের দিন আসতে চলেছে তাই আবার মোগলাই খাওয়া হলো। মানে তাই আবার খাওয়া হলো না, মোগলাই সেদিন খাওয়া হলো। আচ্ছা তোমরা বলো, যদি তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার সম্পর্ক খারাপ থাকে তখন তুমি তোমার হাজব্যান্ডকে কিছু আনতে বলবে, নাকি তোমার হাজব্যান্ড কিছু আনবে তোমার জন্যে? হ্যাঁ, এই ব্যাপারটা কীরকম লাগলো না? আর যেই মোগলাই এতদিন ধরে খায়নি, হঠাৎ করে তার বর সেই মোগলাই নিয়ে চলে এলো। আচ্ছা, তারপরে ও কী বললো? পেট ভরা, তারপরও খাচ্ছি, তাই তো? তো সেখানে ও দেখালো যে লাইভ করতে করতে ও খাচ্ছে, যেটা ভীষণই দৃষ্টিকটু। কারণ এত বেশি আওয়াজ করে খাচ্ছিল আর এমনভাবে ঠোঁট জিভ বেরোচ্ছিল, দেখতে ভীষণই দৃষ্টিকটু লাগছিল। বাট ওর কাছে তো ওগুলো ব্যাপার নয়, ও তো ওর মতো করে চলবে। তো ওর কাছে কোনটা দৃষ্টিকটু দৃষ্টিনন্দন ওইসব ব্যাপার নেই। ওর মনে হয়েছে এখন ভিডিও করে লাইভ করে বলতে হবে তোমাদেরকে, তাই বলছে। এবং লাইভ করার পিছনে কারণটা এইটাই যে ভোদাবাবুর সঙ্গে ওর কথা বলতে ইচ্ছা করছে না, সেই সময় ও লাইভ করে তোমাদের সঙ্গে কথা বলে ভোদাইবাবুকে একটু দেখালো আর কি, কেতা দেখালো আর কি। এটার জন্যই ও লাইভটা করেছিল। যাই হোক, সরি, 15 মিনিটের একটা লাইভ, যেখানে ও মোগলাই খেতে খেতে লাইভ করছিল, এবং সেই মোগলাই নাকি ও 12 বছর পর খেলো। যখন রেজিস্ট্রির দিন ছিল সেদিন খেয়েছিল, আর এখন ডিভোর্সের দিক যাচ্ছে সেই সময় আবার মোগলাই হলো। যদিও তোমরা দেখলে যে ভোদাইবাবুর সঙ্গে যদি ওর সম্পর্কটা সেই জায়গায় দাঁড়ায়, তাহলে ভোদাইবাবু আবার ওর কাছে আসতো, এবং ভোদাইবাবু পুরো তৈলঙ্গ স্বামীর মতো বসে ওর সঙ্গে খেত, এবং ভোদাইবাবু কিন্তু কন্টিনিউ কথা বলে যাচ্ছিল, সেটাও কিন্তু তোমরা দেখেছো। মানে এ আর কত মিথ্যা ভিউয়ার্সদেরকে গেলাবে আমি জানি না। মানে নাটকের পর নাটক। যাই হোক, সেদিনকে আমি শুনলাম দীপ্তিদির মুখে যে বালিশ নিয়ে নাকি সে চলে গেছে। তা আমি ভাবলাম যে হ্যাঁ, হয়তো বালিশ নিয়ে আমাদের ভোদাইবাবু চলে গেছে, এখানে আর শোবে না। তাহলে আমরা যে মানে উর্বর জমি চাষের ব্যাপারটা ছিল, এবং চাষ করে যে ফসল ফলানোর ব্যাপারটা ছিল, সেটা আবার মিস করব। ওমা, দেখলাম না, বালিশও আছে, আমাদের ভোদাইবাবুও আছে, এবং তৈলঙ্গ স্বামী হয়ে বসে আছে। এই মহিলা সবার খুদ ধরে বেড়ায়। ইভেন যখন তোমরা দেখেছিলে যে আমাদের টিনুর দাদাকে দেখাতো, এবং টিনুর দাদা বেশিরভাগ সময় কি থাকতো, ওই তৈলঙ্গ স্বামীর মতো, মানে নিচে একটা বামুনটা পড়লেও উপরে কোনো সময় কোনো কিছু পড়তো না। আবার সেটা দেখতে কিন্তু ভীষণই অড লুকিং লাগে, সেই রকম দেখাতো বলে এ কিন্তু অনেক ক্রিটিসাইজ করেছে। এবং আমরা এটাও জানি যে ইউটিউব রুলস অ্যান্ড রেগুলেশনে ওরকমভাবে আসা যায় না, তারপরেও এ দেখালো, এক ঝলকই দেখিয়েছে। তোমরা দেখেছো যখন ও সেদিনকে বিছনা তুলছিল, তখন বলল আমার হাজব্যান্ড এসে জানলা খুলে দিয়েছে।
তো জানলা খুলে দেওয়ার সময় তোমরা দেখছিলে যে ওর হাজব্যান্ডের উপরে কিন্তু কিছু পরা ছিল না, জাস্ট একটা হাফ প্যান্ট পরেই ঘোরাঘুরি করছিল। বাড়িতে নর্মালি ছেলেরা হচ্ছে তোমার ওরকমই থাকে, কিন্তু কথাটা হচ্ছে যে যদি তুমি ক্যামেরার সামনে আসো তখন তো তোমাকে অন্তত একটা স্যান্ডো গেঞ্জি বা কোনো একটা গেঞ্জি পরে আসতে হবে, নাহলে দেখতে তো অড লুকিং লাগে। সবার ব্যাপারে ও নাকুচু দেখায় আর নিজের ব্যাপারে সেটা বলতে পারে না কি, তাই তো? এবং তোমরা দেখলে খেতে বসেছে, খেতে বসার সময়ও দেখলে বাবু হয়ে একেবারে ধ্যানের মতো অবস্থায় নিয়ে আমাদের তৈলঙ্গ স্বামী বোধাই বাবু বসে আছে এবং সেটাকে এক ঝলক দেখালো। আচ্ছা, এরপর তোমরা বলবে যে ওদের মধ্যে অশান্তি চলছে, ওরা মানে ডিভোর্স করতে চাইছে, ওরা এই করতে চাইছে। মানে আমি তো অবাক হয়ে যাই যে মানুষকে ও কিভাবে মানে ধুর বানাচ্ছে আর মানুষ কিভাবে ধুর বানছে। আজকের আমার যদি আমার হাজব্যান্ডের সঙ্গে সেই লেভেলের অশান্তি হয় যেখানে আমি আর সহ্য করতে পারছি না, সেখানে আমি তো আর ওই বাড়িতে নেই, আমি তো অন্য বাড়িতে রয়েছি, মানে ভাড়া বাড়িতে। সেখানে আমার হাজব্যান্ড কি আসবে না? হাজব্যান্ড এসে আবার আমার জন্য মোগলাই নিয়ে আসবে, আর হাজব্যান্ড নর্মাল কথা বলবে। হাজব্যান্ড জানে যে এইভাবেই ওদের পয়সা ইনকাম করতে হবে লোককে মুরগি বানিয়ে, আর সেই জন্য হাজব্যান্ড জানে যে আমি যেহেতু অক্ষম, আমার পয়সায় জল গরম হয় না, তাহলে আমি চুপচাপ থাকি, ও যা পারে করছে সেটাকে অ্যাডজাস্ট করে নিই। না হলে কে ভাই এরকম নাটকটা করে? এরপরেও ও বলবে যে ও যেটা বলছে সত্যি বলছে, কেউ বিশ্বাস করুক না করুক। আচ্ছা ভাই, তোমরা বলো তো, যদি একটা মানুষের সঙ্গে একটা মানুষের না পটে তাহলে তারা কি করে? সেপারেট থাকে, তারপরে গিয়ে অনেক দিন সেপারেট থাকার পর তারা গিয়ে একটা ডিসিশনে আসে। এরা কোথায় সেপারেট রয়েছে? 24 দিন ছিল, তারপরে তাদের মিলন হবে, কত দিনে করে মিলন হলো, আবার এখানে যাতায়াত করছে এবং রীতিমতো ভোদাবাবু এসে বসে মোগলাই খানা নিয়ে এসে মোগলাই খাচ্ছে, বউ খাচ্ছে, দুজনে একসঙ্গে খাচ্ছে এবং একটা এত বড় 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল সেটা ঢেলে পর্যন্ত নয়, ওই বোতল মুখে করে নিয়েই খাচ্ছে। মানে এর কোনো সিস্টেম নেই। আমরা বলো একটা ছোট বোতল হয় ঠিক আছে, একটা অত বড় বোতলে কোল্ড ড্রিঙ্কস ওরা মুখ দিয়ে কে খায় ভাই? কেউ তো গ্লাসে ঢেলে ঢেলে খায়, সেটাও দেখলে না। সেই অবস্থায় খাচ্ছে, ঢেকুর তুলছে, মানে যত রকমের নোংরামি দেখানো যায় সমস্ত রকম দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই ঢেকুর তোলাটাও একটা ভীষণই মানে কি বলবো অড শোনায় বারবার করে ঢেকুর তুললে। তো যাই হোক, সেখানে ওর কোনো এক্সকিউজ মি বা সরি এসব বলার দরকার পড়ে না, ও দুমদাম করে ঢেকুর তুলছে, প্লাস হচ্ছে তোমার হচ্ছে বোতল ধরে ধরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, মোগলাই খাচ্ছে, আর খেতে খেতে লাইভ করছে। কোনো প্রয়োজন নেই। কেন? খাওয়া দাওয়া শেষ করে 15 মিনিট পরেই ও লাইভটা করতে পারতো। 15 মিনিটেরই তো লাইভ, এমন তো নয় যে ঘন্টার পর ঘন্টা লাইভ করছে তাই জন্য বাধ্য হয়ে সেই সময়ে খাওয়া দেখিয়েছে, তা তো নয়। 15 মিনিটের লাইভ খাওয়ার 15 মিনিট আগে করতে পারতো বা খাওয়ার 15 মিনিট পরে করতে পারতো, বাট না, সেটা দেখাতে হবে। এবং তোমরা এটাও দেখেছো যে ওর কাছে যখন জিজ্ঞাসা করেছে তখন ও দেখিয়েছে এবং ওর পোষ্যকেও দেখিয়েছে, দুজনকেই দেখিয়েছে, এবং অন্য কেউ জিজ্ঞাসা করেছে আবার, তখন বলছে সামনের দিকতে দেখে নাও, মানে ওর বরকে যে দেখিয়েছে সেটা বলছে। তাহলে আমি বুঝতে পারি না এদের মধ্যে আবার কিসের মানে অশান্তি আর কিসের ঝগড়ার কিসের এই ডিভোর্স পর্যন্ত। সবটাই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে না যে কত বড় মিথ্যাবাদী, কত বড় নাটকবাজ, যে শুধু নাটকের জন্য সমানে বর বেচছে, ঘর বেচছে, নিজেদের লাইফস্টাইল বেচার সাথে সাথে নিজেদের ভিতরের প্রাইভেট জিনিসগুলো বেচছে। বুঝতে পারছো না? থানা পুলিশ কোর্ট কাছারি কী করছে না করছে আমরা কিছুই জানি না। সেখানে বললো কি উকিলের কাছে যেতে হবে। এবার আমরা যদি বলি যে তুমি যদি বলো 5 মাস ধরে আমাদের রিলেশনে প্রবলেম হচ্ছে, তারপরে আমাকে লয়ারের কাছে যেতে হবে, তাহলে লোক কী ধরবে? ডিভোর্সই তো। বাট না, ও পরে বলবে আমি কি বলেছি ডিভোর্সের জন্য লয়ারের কাছে যাচ্ছি? লয়ারের কাছে কি শুধু মানুষ ডিভোর্সের জন্য যায়? এই কথাটাই কিন্তু বলবে। বুঝতে পেরেছো? তো আমি মানে কি বলবো, মানে আমি অবাক হয়ে যাই যে এর হাজব্যান্ডটা কীরকম, যেখানে ও দেখছে তার মান সম্মান ছিনিমিনি খেলা হচ্ছে তাকে নিয়ে, এবং তার রীতিমতো একটা বাড়ি রয়েছে, তারপরেও সে এখানে আসছে। এখানে এসে কি একটা হেলদি রিলেশন করবার জন্য তো মানুষ আসে, হেলদি তো হচ্ছে না, উল্টে তাকে মানে যখনই মনে পড়ছে তার সঙ্গে যখনই কিছু হচ্ছে তখনই এসে ক্যামেরা খুলে নানা কথা বলতে শুরু করে দিচ্ছে। যাদের মধ্যে এত অশান্তি, এত ঝামেলা, তারা আবার একত্রিত বসে মোগলাই নিয়ে এসে বাইরে থেকে খাবার দাবার খায়। তোমরা বলো তো, অশান্তি আমরা জানি না কীরকম হয়? এদের কি বলবে, মানে যা খুশি তাই মানে আমাদেরকে গেলানোর চেষ্টা করছে। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি বোতল নিজে ভীষণ কনফিউজড, কখনো টুকটাক ফুকফাক, আচ্ছা, কখনো
হচ্ছে যে ইস্যু নিয়ে একটা বাড়িতে প্রবলেম, তার জন্য কখনো শ্বশুর শাশুড়ির সঙ্গে তার পটে না বলছে, কখনো বলছে শাশুড়ি তাকে খুব ভালোবাসে তার জন্য তরকারিপত্র দেয়, কখনো বলছে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার পটছে না, সেই অশান্তি ক্রমশ হয়ে চলেছে। সেই দার্জিলিংয়ে গিয়েও আমাদের অশান্তি ঠিক হয়নি, তার জন্য আমি বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে এলাম। 24 দিন পর সে একাকিত্ব কাটাতে পারলো না, তারপর হাজব্যান্ডের সঙ্গে তার মিল হয়ে গেল, শাঁখা সিঁদুর সমস্ত পরানোর পর আর বলবে আর করবে এরকমভাবে আঙুল দেখিয়ে সমস্ত কিছু করা হলো। তারপরে দেখলে রীতিমতো নর্মাল যেরকম লাইফস্টাইল হয় সেরকম মানে নিজের বাড়িতে যেটা ছিল সেটাই এই ফ্ল্যাটে হচ্ছে। ও রান্না করছে, অফিস যাচ্ছে, হ্যানা করছে, তানা করছে, যা যা করণীয় সমস্ত হচ্ছে। হঠাৎই দেখছে যে তাতে ভিউজটা পুরো ডাউন হয়ে গেছে, কারণ লোক ওইসব দেখতে চায় না। যারা কন্ট্রোভার্সিয়াল জিনিস ব্লগের মধ্যে একবার দেখিয়েছে বা ছোঁয়া দিয়েছে তাদের নর্মাল ব্লগ মানুষ দেখতে চায় না, এবং তার প্রকৃত উদাহরণ আমাদের টিনু সুন্দরী আর আমাদের খোকা, যারা ব্লগিংয়ে কন্ট্রোভার্সি ছোঁয়া দেওয়ার পর থেকে তাদের ব্লগিংয়ের ইমেজ নষ্ট হয়ে গেছে। তাই তখন ভিউজ হলেও আজকের ডেটে কিন্তু তাদের ভিউজ একেবারে ডাউন হয়ে গেছে। তো এই যে আমাদের বোতল, সেও কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখিয়েছিল, তার জন্য মানুষ উৎসাহিত হয়ে কিউরিসিটি বশত তার ভিডিওগুলো দেখছিল, কিন্তু তারপর যখন সে আবার ওই নর্মাল খাওয়া দাওয়া ভাত গড় দেওয়ার ভিডিও দেখাচ্ছে, লোক ইন্টারেস্ট পাচ্ছে না, ভিউজ দেওয়া বন্ধ করে দিয়েছে। সেই অর্থে আর ভিউজটা নেই। যখনই সেই অর্থে ভিউজ নেই তখনই চিন্তা করলে আবার পাল্টি মারতে হবে, এবং সেখানে নতুন আবার নাটক নিয়ে এসে স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট করতে হবে। তোমরা যদিও বলো যে কোনো একটা সময় গিয়ে বিশ্বাস করতে ইচ্ছা করছে, তার পরক্ষণেই ওর নাটক দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি ভুল, মানে যারা বিশ্বাস করছে ও যেটা করছে সেটাই ঠিক আলটিমেটলি। কারণ কি, ও নাটকটাই দেখাচ্ছে, নাটকই করছে। আমরা কেউ কেউ কখনো কখনো ইমোশনালের বশীভূত হয়ে ইমোশনাল ফুল হয়ে ওকে ভাবছি যে হ্যাঁ হয়তো সত্যিই বলছে, সত্যি ওদের অশান্তি হচ্ছে, আর সেই অশান্তির এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তার জন্যই ওকে এরকম রাস্ট্রিক ডিসিশন নিতে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা প্রথমে ড্রাস্টিক না ডিসিশন নিতে হচ্ছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে যখন ঝামেলা হচ্ছে তাহলে একে অপরের থেকে আলাদা আবার থাকতে শুরু করেছে, কিন্তু না, দেখলাম যে না, বোধাইবাবু নর্মালি যেরকম বাড়িতে আসে সেরকমই আসছে, সেরকমই খাওয়া দাওয়া করছে, একসঙ্গে খাচ্ছে, একই বেডে শুচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, তারপরেও প্রবলেম। আমি বুঝতে পারি না। ও বলছিল যে কারণে আমার এখানে আসা সেটাই তো পূর্ণ হচ্ছে না, তাহলে কি ধরে নিতে হবে ইন্টারনালি কোনো প্রবলেম, যেটা বোধাইবাবুর দ্বারা মিটছে না নাকি এরকম কিছু? নাহলে ও যেই কারণে আসা, যেই কারণে এই ফ্ল্যাটে এসে সমস্ত কিছু করা, তার মানেটা কি? যেই কারণে আসা মানে আমরা জানি যে ফলের আশা করেই এখানে আসা হয়েছিল, এবং এখানে খেলাধুলাটা সেই লেভেলের করা হবে ভাবা হয়েছিল, তো সেটা কি ঠিকমতো হচ্ছে না, তার জন্যই এত রাগ প্রতিফলিত হচ্ছে, এরকম ব্যাপার আমি জানি না। তো বোধাইবাবু স্পিকটি নট, আমি মনে করি না মানে এই ভদ্রলোকের কি মান সম্মান ইজ্জত বলে কিছু নেই নাকি? এই ভদ্রলোক মানে এতটাই মিচকা যে যাই করুক তাই করুক, বাড়িতে পয়সা আনলেই হলো, এরকম ব্যাপার। মানে তার টাকায় জল গরম হয় না বলে এ যাই করছে তাই করছে, তাতেই চুপ হয়ে আছে। একটা ভদ্রলোক, একটা হাজব্যান্ড, তার তো একটা মানে মিনিমাম প্রেস্টিজ আছে, সেই প্রেস্টিজটা কি বোতল রাখছে? আমি তো দেখতে পারছি না। যখনই মনে হচ্ছে বোধাইবাবুর সম্বন্ধে এক ঝুড়ো করে বলছে, আবার যখন মনে হচ্ছে তারা একসঙ্গে খাচ্ছে দাচ্ছে, মানে আমি না অবাক হয়ে যাই। কারোর যদি সত্যিই মানসিক গ্যাপ হয় এবং যদি নিজেদের মধ্যে এত অশান্তি হয় যে সেখানে টিকতে পারা যাচ্ছে না, তারপরেও তারা মানে ভিডিও বা লাইভে একত্রিত আসবে, একসঙ্গে দেখা যাবে তাদেরকে। যে এত মানসিক অশান্তিতে ভুগছে, যেখানে সে ডেলি ব্লগ করতেই পারছে না, সে খাওয়ার সময় লাইভে হাজব্যান্ড আর ওয়াইফ পাশাপাশি বসে বসে খাওয়া দাওয়া করছে, এটা মানে সম্ভব? মানে অবাক হয়ে যাই। আর যদি বা একসঙ্গে পাশাপাশি খেতে বসে, সেটা আবার লাইভ করে দেখাতে পারে, তা কোনটা বিশ্বাস করবে এর, যে এর অশান্তি হচ্ছে নাকি এর যেটা মানে যেটা দেখাচ্ছে সেটা? কোনটা বিশ্বাস করবে? এর মুখে এক আর মানে কাজে এক, মানে কি মানে পরিমাণ অপদার্থ একটা মহিলা, আমি বুঝে পাই না মানে কি করতে চাইছে। মানে ডেলি ব্লগিংয়ের নামে প্রাইভেসি বলে কোনো জিনিসই রাখছে না, সমস্ত কিছু পাবলিকলি ওপেন করে দিচ্ছে। কেন না, তোমরা আমার কাছের মানুষ, তোমাদেরকে সব জানাবো, এই সব জানানোর দরকার আছে? কি হচ্ছে না হচ্ছে। আবার কি বললো যে একেবারে যখন ডিসিশনটা নিয়ে একটা স্টেপ নেব
তারপর তোমাদের বলবো, প্রতিদিন বললে তোমরা আবার অবাক হবে। তো ঠিক কথা যে একটা রাষ্ট্রিক ডিসিশন নেওয়ার পরে যখন জানাবে, তাহলে এইটা কি দেখাচ্ছে? হ্যাঁ, মানে আমি অবাক হয়ে যাই। মানে নির্লজ্জতার একটা লিমিট আছে। এ না তো মানে নিজে লজ্জা ঘেন্না বলে কিছু জিনিস আছে, না তোর হাজব্যান্ডটার আছে। মানে ইউটিউব থেকে টাকা ইনকাম করবার জন্য নিজেদের মান সম্মান ইজ্জত সমস্ত কিছু এখানে বেচে দিচ্ছে। আবার বলছে আমার ফ্যামিলির লোক কোনোদিন আমার ভিডিও সাপোর্ট করেনি। তারা কেন সাপোর্ট করবে? তাদের কোন হোমে যজ্ঞে তুই লাগিস? তুই তাদের কোন হোমে যজ্ঞে লাগিস যে তারা তোকে সাপোর্ট করবে? তাদের জন্য তুই কি করে দিয়েছিস? কোনটা আঁটি বেঁধে দিয়েছিস যে তারা তোকে সাপোর্ট করবে? কারণ তাদের বক্তব্য যে আমরা বাড়ি আমার মাথার ছাদ দিয়েছি, তোমার হাজব্যান্ড যা আনছে তাতে তোমার খাওয়া পড়া চলে যাচ্ছে। তোমার এত কিসের মানে উচ্চাকাঙ্ক্ষা? এটা তো বলবেই। যেই ফ্যামিলি থেকে বিলং করেছো, যেই ফ্যামিলি থেকে এসেছো, তার থেকে হাই ফ্যামিলিতে এসেছো, সেখানে তোমার খাওয়া পড়ার থাকার অভাব নেই। তাহলে তোমার কিসের এত উচ্চাকাঙ্ক্ষা? সবার যা যা দেখবে তাই দেখেই তোমার মানে সেটা চাই। আর তার জন্য তুমি অকথ্য ধরনের ভিডিও করেছো। মানে এমন নয় যে তুমি ভদ্র ভাষায় ভিডিও করেছো, অকথ্য ভিডিও করেছো। যে লেভেলের কন্ট্রোভার্সি তুমি করেছো, যে লেভেলের নোংরা কন্ট্রোভার্সি তুমি করেছো, সেটা মানে কানে শোনা যায় না। অকথ্য মানে নোংরা থেকে নোংরা ভিডিও করে গেছো। তাহলে তো লোকে বলবে না? পয়সা সবার দরকার, কিন্তু সেটা তো ঠিকঠাকভাবে ইনকাম করতে হবে। তুমি পয়সা ইনকাম করবার জন্য মানে যাকে না তাকে যা তা বলেছো, মান ইজ্জত সম্মান কিচ্ছু রাখোনি ফ্যামিলির। মানে ভাষাগত দিক দিয়ে দেখতে গেলে যে তুমি কি না ভাষা প্রয়োগ করেছো। আর এখন নিজেই কি করছো? নিজের ফ্যামিলিতে কিছু সামান্য ছোট অশান্তি হলেও সেটা এসে পাবলিকালি বেচছো। তাহলে তুমি কি কোনো ভদ্রভাবে ভালোভাবে ইনকাম করার ব্যবস্থা করছো না? তাহলে তোমাকে কে সাপোর্ট করবে? তোমার ভিডিওগুলো দেখার পর কেউ তোমাকে সাপোর্ট করবে? তুমি যেভাবে ভিডিও করেছো, কোনো ফ্যামিলিতে চাইবে যে আমাদের ফ্যামিলির লোকজন এই ভাষা উচ্চারণ করুক, বা এইভাবে আমাদের ফ্যামিলিকে সামনে এরকমভাবে পাবলিকালি নিয়ে আসুক, এইভাবে কত মানে নোংরা কথোপকথন হচ্ছে সেগুলো বলুক, বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা এরকম নাটক পর্যায়ে, কখনো সিঁদুর পড়া, কখনো সিঁদুর তোলা, কখনো গিয়ে আবার নতুন করে শাখা সিঁদুর পড়া, কখনো আবার না আর পারছি না, মানতে পারছি না। কিসের এত অসহ্য? কিসের এত ফ্রাস্ট্রেশন? একটু কিছু হলেই আর পাচ্ছি না, আর হবে না, আর এই না। এত অধৈর্য হলে তো চলে না জীবনে, তাই না? আমি বুঝে পাই না যে তাহলে তোমাকে কি করে সাপোর্ট করবে। এবার শুধুমাত্র তোমার ওই বোতলের মানে ভোদা, সে তার কিছু করার নেই, কারণ সে ভোদাই থাকবে। সে একটা মিচকে মানে কি বলবো আর কি, আর ওটা বলতে পারছি না, যে মিচকা, এবং ওই ভোদায়ের রূপটা নিয়ে থাকে। ও জানে যে আমাকে যেগুলো চাইবে আমি তো ডিম্যান্ড পূরণ করার জায়গা নেই। না আমি ওই অ্যাপেলের ফোন দিতে পারবো, না আমি এসি দিতে পারবো, না ডাইনিং টেবিল দিতে পারবো, না কিছুই দিতে পারবো। আমি ওইসব কিছু দিতে পারবো না। তো ফালতু আমার ওইসব হেজিয়ে লাভ নেই। তার থেকেও যেরকম পারে ইনকাম করছে করুক, আর তাতে ভালো মন্দ খাওয়া দাওয়া ফুর্তি আলাম সেগুলো তো আমারও হচ্ছে। তার জন্য একটার পর একটা নাটকে এই ভোঁদা পুরোপুরি বোতলকে সাথ দিচ্ছে। মানে দুটোই একেবারে কি বলবো, মানে বজ্জাত টাইপের মানে লোকজন, যারা মানে নিজস্ব মান সম্মান কিছুই নেই, আর সব কিছু এসে বেচে দিচ্ছে পাবলিকালি। ভাই কে লাইভের মধ্যে এরকম দেখায় বলো তো? হ্যাঁ, আর মানে অন্য লোককে বলার সময় 50 বার বলবে। এই তোমরা জানো যে আমাদের খোকা যখন খেত আওয়াজ করে মুখে মুখে প্রচুর ভিউয়ার্সও বলেছে যে ভীষণ বিচ্ছিরি শুনতে লাগে, যে সব সময় খাওয়ার ভিডিও আর খাওয়াগুলো চপর চপর করে, সত্যি কথা শুনতে খুব খারাপ লাগে। তবু তো ডেলি ব্লগিং করতে 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 সে খায়, সেক্ষেত্রে আলাদা কথা। কিন্তু এ কি করছে? এ খাওয়ার সময় লাইভে আসছে। কেন ভাই? হ্যাঁ, লোকে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইভ করছে, তার মধ্যে তার খাওয়ার টাইম হয়ে গেলে বাধ্য হয়ে তখন খাওয়ারটা নিয়ে আসে। কিন্তু এ 15 মিনিটের লাইভ আগে পরে করতে পারছে না, না খেয়ে করতে পারছে, না খাবার আগে করতে পারছে। ও খেতেই ওকে লাইভ করতে হবে। আর এই তোমাদেরকে এই মুখের আওয়াজ শোনাবে, ওই জিভ বার করে ঠোঁট বের করে দেখাবে। ভীষণই বিচ্ছিরি লাগছিল, নিজে বোঝে না যে কেমন লাগছিল। আশ্চর্য আমার লাগে, মানে কি করতে চাইছে আর কি বলতে চাইছে, বলতে চাইছে। যাই হোক, অনেক ভিউয়ার্সরা বলছো যে প্লিজ ওকে ভিডিওতে ভিউজ দেবেন না। তো দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে ভিউজ দিতেই হবে, এবং আমরা ভিউজ দিয়ে কন্টেন্ট না করলে তো কন্টেন্ট হবে না।
এবার তোমরা যদি বলো যে তোমরা ভিউজ দিও না বা তোমরা ওকে নিয়ে ভিডিও করো না, না কন্টেন্ট ছুড়লে তো আমরা ভিডিও তো করবোই, তাই না? কিন্তু ভিউজ দিও না সেটা আমরা পাবলিক সেটা বুঝবে যে ভিউজ দেবে কি দেবে না, কারণ এ যে লেভেলের নোংরামি দেখাচ্ছে সেটা দেখে যদি পাবলিক এন্টারটেন হবে, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু সত্যিই বলছি, এর থেকে শিক্ষণীয় কিচ্ছু নেই। এর ব্লগিংয়ে কোনো ইন্টারেস্ট লাগছে না, শুধুমাত্র কেচ্চা বেচা ছাড়া এর ব্লগিংয়ে এখন আর কিচ্ছু নেই। আর কন্ট্রোভার্সি তো জানো, যারা যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তাদেরকেই থ্রোব্যাক করছে। আর ওইদিকে যদি ম্যান্ডু মারু ব্যাপার থাকে তাহলে একটু ভিডিও করছে, নাহলে আর করতে পারছে না। তো যাই হোক, এখন ওর ভিডিও আসেনি, এটা আমি ওই লাইভ দেখেই তোমাদের সঙ্গে আলোচনা করতে এলাম। মানে সত্যি আমার মানে জঘন্য লাগছে, ছিচিৎকার করতে ইচ্ছা করছে যে কী রে ভাই। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।